আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা রমজানের পরে শাওয়াল মাসে 6টা রোজা সম্পর্কে আপনাদের সামনে হালকা আলোচনা করব। রমজান মাসে রোজা রাখার পরে শাওয়াল মাসের 6টা রোজা পালন করলে আল্লাহ রসুল বলেছেন কানা কা সিয়ামিদ্দার, সে যেন সারা বছর রোজা রাখলো। সারা বছর রোজা রাখলে যে সব হয়, এই শাওয়াল মাসে 6টা রোজা রাখলে সেই পরিমাণ সব সে পাবে। তো এ কথাটা যদিও হাদিসে, কিন্তু এই কথাটার সমর্থন আছে কোরআনে। কোরআন পাকে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন মানজাবের হাসানাতে ফালাউ আশরু আমসালেহা, যারা ভালো কাজ করবে তারা তার 10 গুণ পরিমাণ সওয়াব পাবেন। তো এখান থেকে এই হাদিসের সাথে এটা সম্পর্ক যে আমরা 1 মাস রোজা রেখে যদি আমরা 10 গুণ সওয়াব পাই, তো অবশ্যই আমরা 10 মাস রোজা রাখার সব আমরা ইনশাল্লাহ পেয়ে যাব আল্লাহর কোরআনের, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। তো 10 মাস, আর তাহলে আমাদের হাতে থাকে 2 মাস, 2 মাসে 60 দিন। এখন যদি আমরা শাওয়াল মাসে আরও 6টা রোজা রাখি, তো এই 6টাকে 10 দিয়ে গুণ দেন, 6 × 10 = 60, তাহলে এই 2 মাস পুরো হয়ে গেল। তো এইভাবেই শাওয়াল মাসের 6টা রোজা রাখলে আমাদের 12 মাস রোজা রাখার পরিমাণ সওয়াব, এটা যেমন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর কোরআনটা সমর্থন করছে, কাজেই এই সব আমরা লাভ করতে পারবো। আল্লাহ তাআলা তো আমাদেরকে আমাদের ক্ষমার জন্য, আমাদেরকে কন্ডোনেশন, আমাদের প্রতি অতিরিক্ত দান করার জন্যই তো আল্লাহ তাআলা আমাদেরকে কদরের রাত দান করেছেন, যেটা সম্পূর্ণ কোরআনে বিবৃত হয়েছে। তো ঠিক তেমনি আবার আমাদের জন্য এই সমস্ত ফজিলত এবং বরকত আল্লাহ রেখেছেন যে রমজান মাসের পরে আবার শাওয়াল মাসের মধ্যে 6টা রোজা রাখলে সে কানা কা সিয়ামিদ্দার, সে পুরো বছর রোজা রাখার সব সে পাবে, মনে হলো যেন সে পুরো বছরটাই রোজা রাখলো। এই জন্য আমরা সম্ভব হলে এই শাওয়াল মাসে 6টা রোজা রাখার আপনার চেষ্টা করবেন। তো কারো যদি রোজা এমন হয় যে আপনি রোজা ভেঙে ফেলেছেন বা রোজা নষ্ট হয়েছে, অসুস্থতার কারণে আদায় করতে পারেন নাই, তাহলে সেগুলি কিন্তু অবশ্যই আগে পালন করবেন। তার কারণ মানুষের হায়াত মওত সম্পর্কে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, কার কখন মৃত্যু আসবে। আমরা তো এই কথাগুলো বুঝি না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে একটা কথা বারবার বলেছেন। তো অনেক সময় মনে হয় যে আল্লাহ এতবার বলেছেন কেন? তার কারণ হলো আমরা চিন্তা করে দেখেছি যে আমরা মোটামুটি কোরআন নিয়ে যারা সময়টা কাটাই, দেখছি যে আমরাও একটা জিনিস ভালো করে বুঝি না, যার জন্য আল্লাহ তাআলা বারবার আমাদেরকে একটা জিনিস বলেছেন। তিনি কোরআনে বারবার বলেন যে আকাশ, পৃথিবী এবং এর মাঝখানে যা কিছু আছে সব কিছুর মালিক আমি। এটা তো বহুবার আল্লাহ বলেছেন। কেন বলেছেন? এটা চিন্তা করলে অবাক হতে হয়। আমরা মনে করি এই বাড়ির মালিক আমি, এই আমার ধন সম্পদ, আমার ব্যবসা বাণিজ্য, আমার যা কিছু আছে, ক্ষেত খামার, আমি মালিক। এটা আমি মালিক মনে করছি, মালিকানা করছি। কিন্তু আমি মালিক না, মালিক হচ্ছেন আল্লাহ। প্রকৃত মালিক এসে অর্ডার দেবেন, এই তুমি বের হও এই বাড়ি থেকে। প্রকৃত মালিক যখন অর্ডার দেবেন যে এই বাড়ি থেকে তুমি বের হও, তখন ওই মালিকের যারা দায়িত্ব পালন করে আজরাইল গ্রুপ, তারা এই বাড়ি থেকে আমাকে বের করে দিবে। তাহলে আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম, আমি একদিন এই বাড়ির মালিক মনে করেছিলাম নিজেকে, কিন্তু প্রকৃত মালিক এসে অর্ডার দিল যে বের হও, তা আমি বের হতে বাধ্য। তাহলে আল্লাহ যে কথা বলছেন যে আকাশ পৃথিবীর মালিক আমি, দেখেন এটা বাস্তব সত্য কিনা। তো আমি মালিক, আমি বের হয়ে যাওয়ার পরে পরবর্তীতে যারা মালিকানা করে তাদেরকেও প্রকৃত মালিক বলবেন এই বের হও, গেট আউট, তখন সেও বের হয়ে যাবে। তো এই জন্য আল্লাহ বলেন ইন্না নাহনুল ওয়ারিসুন, আল্লাহ বলেন আমি প্রকৃত ওয়ারিস, প্রকৃত উত্তরাধিকারী আমি মালিক, আর তোমরা কেউ মালিক না। তো এই কথাগুলো যদি আপনি বোঝেন বা আমরা বুঝি যে আমি মালিকানা করছি কিন্তু প্রকৃত মালিক আমি না, অরিজিনাল মালিক, প্রকৃত মালিক যখন এসে অর্ডার দিবেন তখন আমি বের হয়ে যেতে বাধ্য থাকবো। কোনো কিছুই কাজে আসবে না, কোনো কিছু দিয়েই সেই মালিককে সন্তুষ্ট করা যাবে না, কোনো কিছুর বিনিময়ে সেই মালিক থেকে 1 মিনিট 1 মুহূর্ত সময় বাড়িয়ে নেওয়া যাবে না। কাজে মালিক আল্লাহ, এই কথাগুলো শুধু মুখে বলার, কানে শোনার মধ্যে এটা সীমিত থাকলে হবে না। এটা বুঝেন যে আল্লাহ মালিকের অর্থটা কী, আসলেই মালিক।
আপনি যে এই পৃথিবীর সবাই দখল করেই আসে, কেউ ফাঁকা কোনো জায়গা নাই, সমগ্র পৃথিবীটা মানুষের দখলে। তা আল্লাহ বলছেন মূল মালিক আমি। এই মূল মালিকায় যখন যাকে বলে বের হওয়া, তখন সে বের হয়ে যাবে, কোনো ক্ষমতা নাই তার থাকার। কাজে এই জন্য কোরআনের কথাগুলি অনুধাবন করতে হবে। আমাদের অর্ডার হলে আমরা বের হয়ে যাব, আমরা এটার মালিক না, আমরা আল্লাহর গোলাম, এবং গোলাম হতে পারলেই জয়যুক্ত, গোলাম হলেই জান্নাত। তো এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা যে পরামর্শগুলি দিয়েছেন যে তোমরা নেক আমলের 10 গুণ সওয়াব পাবে, তো সেই হিসেবে আমরা হিসাব করলে দেখতে পাচ্ছি যে আমরা যদি শাওয়াল মাসের 6টা রোজা পালন করি, তাহলে আমরা সারা বছর রোজা রাখার সওয়াব আমাদের আমলনামায়, যেহেতু আল্লাহর প্রতিশ্রুতি আল্লাহ ভঙ্গ করেন না, আমরা এই সবগুলি ইনশাআল্লাহ পাবো। তো এই জন্য আমি সতর্ক করছি যে কারো যদি ভাঙতি রোজা থাকে, এই যে রোজা রাখতে পারেন অসুস্থতার কারণে বা যে কোনো অসুবিধার কারণে, ওগুলো কিন্তু আগে রাখবেন। তার কারণ ফরজ যেটা সেটা আপনি গুরুত্ব দেবেন, সেটা আগে। আপনি নফল নামাজের সব শুনিয়া 6 রোজা রাখবেন, কিন্তু আপনার মাথায় জিম্মায় ভাঙতি রোজা আসে, তা যেন না হয়। আপনি রোজা ভেঙে থাকেন, তাহলে সেই রোজাগুলি আগে আদায় করেন, তারপর শাওয়াল মাসের 6টা রোজা আদায় করেন। এবং মানুষেরা যে কথাগুলি বোঝে না, আমাদেরকে বারবার প্রশ্ন করে, সেই কথাগুলির মধ্যে একটা কথা হচ্ছে এই যে আমরা মরে যাওয়ার পরে আমাদের জন্য আমাদের সন্তানরা দোয়া করবে, এটা আমরা কিভাবে পাবো, এটা কে লিখবে, এটা কোথায় কি হবে। এই সব কথাই আপনি শুধু কোরআনের দিকে নজর করেন, যে আমাদের সাথে বালেগ হওয়ার সাথে সাথে আমাদের দেহের সাথে, আমাদের শরীরের সাথে আল্লাহ তাআলা কিরামান কাতিবিন ফেরেশতা নিয়োগ করেন। ওয়াইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই যে কিরামান কাতিবিন, বালেগ হওয়ার আগে কোনো মানুষের কাঁধে বা তার সাথে কিরামান কাতিবিন থাকে না। নাবালেগ বাচ্চাদের নেকামলগুলি আল্লাহ তাআলা তার ওই বাচ্চাদের পিতামাতার আমলে লিখে দেওয়ার জন্য ফেরেশতাদেরকে আদেশ করেন। আর নাবালেগ বাচ্চারা কোনো অপরাধ করলে সেটা আল্লাহ ক্ষমা করে দেন। পাপটা কিন্তু বাপার আমলে লিখতে আল্লাহ বলেন না। তাহলে এখন দেখেন, বালেগ হওয়ার সাথে সাথে আমাদের কাজে ফেরেশতা নিযুক্ত করেন আল্লাহ তাআলা। কাজেই আমরা যা কিছু করি, আমরা মুর্দারের নিয়তে রোজা রাখলাম, তাদের জন্য নফল নামাজ পড়লাম, তাদের জন্য আমরা দান খয়রাত করলাম, তো এগুলি আমরা করেছি আমাদের কাদের ফেরেশতায় লিখছে। দেখেন সোজা, আমরা করেছি আমাদের কাদের ফেরেশতায় এটা লিখেছে। এবং নিয়ত সম্পর্কে আল্লাহ তাআলা সম্পূর্ণ অবহিত। নিয়ত ছাড়া কোনো আমল গৃহীত হবে না। ইনজামাল আমাল হবে নিয়ত, এই যে হাদিস আল্লাহ রসুল বলেছেন, এটা কোরআনেও আল্লাহ তাআলা এই কথার সমর্থনে অনেক আয়াত আল্লাহর আছে যে নিয়ত করতে হবে তোমাকে। তাহলে এখন আমরা নিয়ত করে আমল করার পরে ফেরেশতারা লিখলো, সকালে একবার বিকেলে একবার এই আমলগুলো আল্লাহর কাছে তারা জমা দেওয়ার জন্য চলে যাচ্ছে। হ্যাঁ, একদল যাচ্ছে একদল আছে, এটা তো কোরআনেই পরিষ্কার বলা আছে। কাজে এই ফেরেশতারাই এটা আল্লাহর কাছে পৌঁছাবে, এবং তারা নিয়মিত পৌঁছাচ্ছে। এবং ওখান থেকে আল্লাহ তাআলা যদি মঞ্জুর করেন যে এই আমলটা সে পাওয়ার যোগ্য, তাহলে আল্লাহ তাআলা সেটা তার আমলনামায় ওখান থেকে পাঠানোর ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। এই ব্যবস্থাপনা আল্লাহর হাতে। আমরা সব কিছু জানি না, আমরা সব বিষয়ে জ্ঞান আমরা রাখি না। আমরা এতটুকুই জানি যে সকাল বিকাল ফেরেশতা বদলি হচ্ছে। এই দিনের ফেরেশতা আসরের পরে চলে যাবে, আবার ওই সময় যারা আসবে তারা ফজরের সময় চলে যাবে। তো এইভাবে দৈনিক ফেরেশতা বদলি হচ্ছে, এবং এরা আল্লাহর কাছে আমাদের আমলনামাগুলোই হাজির করছেন, পেশ করছেন। কাজে আল্লাহ এগুলার ব্যবস্থাপনা করবেন। অনেকের মধ্যে দেখা যায় শিরকি আকীদা, তারা মনে করেন যে আমলগুলো রাসূলের কাছে নিয়ে যাওয়া হয়। এই ধরনের আকীদা শিরক। রাসূল তিনিও মরণশীল, আমরাও মরণশীল। রাসূলের মাজারে ওখানে একটা অফিস নেই আল্লাহর, যে ওইখানে আমলনামা রাসূলকে দেখানো হবে, তারপর সেখান থেকে নিয়ে আসা হবে। এই ধরনের কাল্পনিক আকীদা, এগুলি শয়তানের পক্ষ থেকে সৃষ্টি, এগুলো শিরক। এগুলোর পিছনে যদি আপনারা হাদিস আছে বলেন, এই হাদিসগুলি তো আর অথেন্টিক না। হাদিস তো কোরআন না, যেটা আপনি বলবেন যেটা আল্লাহ রসুল বলছেন, এটা তো আপনি নিশ্চিতই বলতে পারছেন না। কাজে এই জন্য যেটা সরাসরি কোরআন আছে, আপনার আমল ফেরেশতারা বহন করে নিয়ে আসে। অনেকে বলেন যে আমরা কবরস্থানে যাওয়া, জিয়ারত করা। হ্যাঁ, কবরস্থানে আপনি যাবেন, জিয়ারত করতে যাবেন, এটা আল্লাহ রসুল আদেশ করেছেন যে তোমরা কবর জিয়ারত করো, তিনিও করেছেন। কিন্তু এই কবর জিয়ারত অর্থ এই না যে কবরে আপনি সবটা ওখানে মূর্তিকে দিয়ে দিলেন। আপনি আমল করছেন, কাঁধের ফেরেশতা আপনার কবর জিয়ারত করতে ও সময় কাঁধে আসে, ঘরে আসেন তখনও কাঁধে আসে, সার্বক্ষণিকভাবে আপনার ফেরেশতা আপনার কাঁধে আসে।
কাজেই আপনি কবর জিয়ারত করতে গিয়ে যা পড়ছেন ওটাও ফেরেশতারা লিখেছে, ওটা আল্লাহর কাছে যাবে। কিন্তু কবরের কাছে যাওয়ার জন্য ফায়দা আপনার হতে পারে যে আপনি মানুষ, আপনি মরণশীল, আপনিও মরবেন। এই কবরে হয়তো এইখানে মাটির মধ্যে আপনাকেও পুঁতে রাখা হবে একদিন, তো এই জন্য আপনার একটা মরণের চিন্তা আসতে পারে, এইটা উপকার আপনার হতে পারে। কিন্তু কবরের কাছে যাওয়ার কারণে মুর্দেগানের যে সওয়াব এটা কম বেশি হবে না। ঘরে বসে দোয়া করলেও যেটা হবে, কবরের কাছে গিয়ে দোয়া করলেও ওইটাই হবে, যেহেতু এটা নিয়ম হলো ফেরেশতারা লিখে আল্লাহর কাছে নিয়ে যাবে। কাজে এই সমস্ত বিষয়ের জন্য আপনাদের অন্তরে সন্দেহ সৃষ্টি হয় না যে কবরে গেলাম সালাম দিলাম, যে এখন সালাম বুঝি মুর্দা গ্রহণ করলো, বা এই কবরের অধিবাসী যারা তারাই আমাদের সালামটা গ্রহণ করলো, এরকম চিন্তা করা যাবে না। আপনি সালাম দিয়েছেন, এটা আপনার ফেরেশতা লিখছে যে আপনি সালাম দিয়েছেন, এটা আল্লাহর কাছে যাবে। আপনি কাকে সালাম দিয়েছেন, কী জন্য দিয়েছেন, সেটা আল্লাহ আপনার নিয়ত জানেন। কাজে তিনি যদি এটা ফয়সলা করেন যে না এটা তার যাকে সে আপনি নিয়ত করছে পাওয়ার যোগ্য, তা আপনি আপনার দোয়াটা তার কাছে পৌঁছিয়ে দেবেন। আর অনেকগুলো দোয়া এমন হবে যে আমরা যতই দোয়া করি আর গরু খাসি দিয়ে সিন্নি করি আর আমরা তাবারক করি, কিন্তু আল্লাহ যদি কারো উপরে সন্তুষ্ট না থাকেন, তো এগুলি তার আমলনামায় পৌঁছবে না। এটা মারাত্মক ব্যাপার। আপনি করতে পারেন, আপনি করেছেন, কিন্তু যার জন্য করেছেন তার জন্য সে পাবে কি না সেটার কিন্তু মালিক আপনার, সেটা আল্লাহ মালিক। আল্লাহ সেটার ফয়সালা করবেন যে এটা সে পাওয়ার যোগ্য কিনা, সে শিরক মুক্ত অবস্থায় তার মৃত্যু হয়েছে কিনা। তো এভাবেই আমাদের আমলনামাগুলি, আমাদের কাজকর্মগুলি আমরা সর্বদা আল্লাহকে স্মরণ করব, এবং আল্লাহকে স্মরণ না করলেই শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দিবে, এতে কোনো সন্দেহ নাই। এটা কোরআনের কথা, কোরআনে বলা আছে। কাজের জন্য সার্বক্ষণিকভাবে আমরা ভালো কাজ করব। নেকামলগুলি করলে, ফরজ ওয়াজিব ছাড়া অন্য নেকামলগুলি করলে জান্নাতের স্তর আমাদের বাড়বে, আমাদের আমল নেকামল বাড়বে, এবং ডান দিকের আমল নামার ডান দিকের দাড়িপাল্লা ভারী হবে। কাজে এই জন্য নফল ইবাদত, ফরজ ওয়াজিব সঠিকভাবে আদায় করার পরে নফল ইবাদত করবেন। অবস্থা যেন এমন না হয় যে তাহাজ্জুদ পড়ছেন আর ফজরের নামাজ কাজা হয়ে গেল, এ ধরনের যেন নয়। ফরজগুলির উপর গুরুত্ব যেন বেশি থাকে। সবসময় ফরজ ওয়াজিব এটার উপরে অনেক গুরুত্ব আপনাদেরকে দিতে হবে। তো এইভাবে ইনশাল্লাহ হিসাব করে কাজ করলে ইনশাল্লাহ আমরা মুক্তি পাবো। হ্যাঁ, এই 6টা ধরে রাখবেন, এই মাসের মধ্যে রাখলেই হবে, এক নাগারে, অথবা আপনি বিরতি দিয়ে রাখতে পারেন, এটা কোনো সমস্যা নেই। 6টা রোজা হইলেই হবে, এই মাসের মধ্যে হইলেই আপনি এই সবটা পাবেন, এটা বলা আছে। তারপরে যদি কেউ এই মাসের পরেও করেন, সেটা আল্লাহর ব্যাপার, আল্লাহ তাআলা করলে সবই করতে পারে। কিন্তু নিয়ম হলো যে এই মাসের মধ্যে আপনি করবেন, একসঙ্গে করেন অথবা বিরতি সহ করেন, যেভাবে করেন 6টা রোজা রাখলে হবে। আসসালামু আলাইকুম।